সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক, জেলা সভানেত্রীর পাল্টা অভিযোগ। শহরের ভোটারদের মন জয় করতে শহর দিয়েই প্রচার শুরু করেছেন কৃষ্ণ দাস। জল্পেশ মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু করলেন ময়নাগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভোটে নির্ঘণ্ট ঘোষণার পর জলপাইগুড়ি জাতীয় সড়কের নাকা তল্লাশি অভিযান শুরু পুলিশের। বসন্তের রঙে সেজে উঠেছে জলপাইগুড়ির টেঙ্গুয়াঝাড় চা বাগান। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় এবারে আর টিকিট পাননি। তাতে যথেষ্ট ক্ষুব্ধ তিনি। অভিযোগ করেন, পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে না পারায় প্রার্থী পদের টিকিট তিনি পাননি। 4 বারের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের এই অভিযোগ ঘিরে তৃণমূলের অন্তরে উত্তেজনা ছড়িয়েছে। এদিকে এ বিষয়ে জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, খগেশ্বর রায় অনেক প্রবীণ নেতা, অভিভাবক সম। সংবাদ মাধ্যমের লোকেরা খুঁচিয়ে খুঁচিয়ে ওনার মুখ থেকে কিছু উল্টোপাল্টা কথা বের করার চেষ্টা করছেন। তৃণমূলের এই আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার আলোচনা। তবে এ বিষয়ে খগেশ্বর রায়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিট না পাওয়ায় খগেশ্বর রায়ের সমর্থকরা ভীষণ বিক্ষোভ দেখান। তারা দাবি করেন, খগেশ্বর রায়ের মতো নেতাকে টিকিট না দেওয়া অত্যন্ত অন্যায়। এদিকে তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। খগেশ্বর রায়ের অভিযোগের বিষয়ে তারা পরে বিবেচনা করবেন। রাজগঞ্জ একাধিক না আমার সাথে খগেশ্বর দাসের সাথে আমার কালকে কথা হয়েছে। এটা উনি একটু অভিমান হয়েছে দলের উপরে ঠিকই, কিন্তু এটা দলের সিদ্ধান্ত, সর্বোচ্চ নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির সিদ্ধান্ত। সেটা উনি আমাদের ভীষণ আবেগপ্রবণ মানুষ, হয়তো এগুলো কিছু বলেছেন আপনাদের সামনেও, আপনারা খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করলে কিছু কথা উনি বলে দিচ্ছেন ঠিকই, কিন্তু উনি ভীষণ সরল মানুষ এবং অনেক সিনিয়র মানুষ। উনি অভিভাবক সম আমাদের। আমি আজকে আবার কথা বলবো, এটা হচ্ছে সাময়িক, এটা হয়েছে, কর্মীদের সাথে ওখানে নেতৃত্বদের সাথেও কথা হয়েছে। এটা আশা করেছিল স্বাভাবিকভাবে এটা এরকম হয়েছে, কিন্তু এরকম কোনো বিষয় না, সবটাই ঠিক। রাজগঞ্জের প্রার্থী স্বপ্না তারা কাজ না, এটা হয়, এটা তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসের পরিবার বড়, অনেক সময় এই ঘটনাগুলো ঘটে। দেখুন, প্রার্থী তালিকা বলে ওখানে এটা আবেগ থেকে কর্মীরা করেছে, আমরা কথা বলছি, সব ঠিক হয়েছে। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের নাম ঘোষণা হতেই শহরে উৎসবের মেজাজ। দলের কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এ বিষয়ে প্রার্থী কৃষ্ণ দাস বলেন, জলপাইগুড়ির মানুষ তাকে ভালোবাসেন। তাদের আশীর্বাদ নিয়ে এই মিছিল সংগঠিত করলেন তিনি। তৃণমূল কংগ্রেসের এই শক্তি প্রদর্শন আসন্ন নির্বাচনে দলের লড়াইকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দারুণ ভাবে বলবো, জলপাইগুড়িবাসীকে আমি অন্তর থেকে আন্তরিক অভিনন্দন, ভক্তি, শ্রদ্ধা, সালাম, জোহার। কারণ এত সুন্দর শর্ট টাইমের মধ্যে ঘোষণা 4টার দিকে হয়। আমার বাড়িতে প্রচুর লোকজন যায়, বিভিন্ন জায়গা থেকে আসে। অল্প সময়ের মধ্যে জলপাইগুড়ি থেকে আমাদের টাউন ব্লক প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়। তারপরে আমাদের জলপাইগুড়ি টাউনের যে কাউন্সিলর আছে, ভাইস চেয়ারম্যান আছে, সকলেই যোগাযোগ করে যে দাদা একবার জলপাইগুড়িতে আসো, আমি চলে আসছি। সকলেই মিলে যেভাবে অল্প সময়ের মধ্যে এত লোক, হাজারে হাজারে লোক আজকে জমায়েত হয়েছে, এতেই প্রমাণ করে যে জলপাইগুড়ির সিট তৃণমূল কংগ্রেস জিতছে। তার সঙ্গে জলপাইগুড়ি 7টা আসনেই আমরা জয়লাভ করতে চলেছি। এই জলপাইগুড়ি থেকেই আমাদের যাত্রা শুরু। আমরা শেষ একেবারে ধূপগুড়ি, ময়নাগুড়ি থেকে নাগরাকাটা, মালবাজার, এদিকে আমরা চলে যাব হচ্ছে রাজগঞ্জ এবং ডাকগ্রাম গিয়ে শেষ করব। 7টা বিধানসভায় আমাদের জয়লাভ হবে। প্রচুর মানুষও হয়েছে আজকে, এই আপনার সবাই প্রচুর মানুষ। আমি বললাম তো যে যেভাবে মানুষ আসে, মানুষের মনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পারছে, সেইভাবে প্রার্থী ঘোষণা করছে।
এবং আমাকে যেভাবে লোক আশীর্বাদ করতেছে এই ঋণ আমাকে শোধ করতে হবে। আমি কথা দিচ্ছি যে যখন যেভাবে অসুবিধায় পড়বে আমি সেইভাবে ছুটে আসব, সেইভাবে আমি কাজ করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জল্পেশ মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু করলেন জলপাইগুড়ি ময়নাগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী রামমোহন রায়। 2021-এর বিধানসভা নির্বাচনে এই আসন থেকে বিজেপি প্রার্থী জয়যুক্ত হলেও গত 5 বছর বিধায়কের নিষ্ক্রিয়তা চিন্তায় রেখেছে গেরুয়া শিবিরকে। অন্যদিকে গত 5 বছরে জল্পেশ মন্দির সহ ময়নাগুড়ি বিধানসভা আসনে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের নিরিখে মানুষ ভোট দেবেন, এমনটাই মনে করছেন তৃণমূলের প্রার্থী রামমোহন রায়। এদিন পুজো দিয়ে বেরিয়ে জলপেশ বাজার এবং সংলগ্ন এলাকায় প্রচার করেন রামমোহন। তৃণমূলের প্রার্থী জানিয়েছেন, ময়নাগুড়ির মানুষের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। এদিকে তৃণমূলের এই প্রচার অভিযানকে স্বাগত জানান এলাকাবাসী। তারা জানান, ময়নাগুড়ির উন্নয়নের জন্য রামমোহন রায় সঠিক প্রার্থী। আজকে প্রথমত বাবা জল্পেশ্বর মন্দির, বাবার জল্পেশ মন্দিরে প্রণাম করে আমাদের সর্বময় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষে প্রথম থেকেই আছেন ছিলেন। আপনারা দেখছেন যে ময়নাগুড়ির বিধায়ক গত নির্বাচনে ময়নাগুড়ির মানুষ হয়তো কোনো কারণে আশীর্বাদ করেনি তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজধর্ম পালন করেন, প্রত্যেকটা মানুষের পাশে থাকবার চেষ্টা করেন। যদি কেউ কোনো মহিলা বিজেপি পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয় তারপরেও সেই মহিলাটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে যে মানুষটা বিজেপির নেতৃত্ব দিচ্ছেন, বিজেপির হয়তো কোনো বুথের নেতা বা অঞ্চল স্তরের নেতা, সেই বাড়ির ছেলেটাও কিন্তু যুবসাথী পাচ্ছে। সেই বাড়ির দাদার যে সহধর্মিনী আছেন তিনিও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের, যিনি আজ গতকাল আমার নাম ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে বাবা জল্পেশ্বর মন্দিরে প্রণাম করে বাবার কাছে এতটুকু আশীর্বাদ চাইলাম, বাবা যেন আগামী দিনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আশা, আপনারা জানেন যে ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক না থাকা সত্ত্বেও আজকে যে জায়গায় দাঁড়িয়েছি জল্পেশ মন্দির, সেখানে উন্নয়ন ঢেলে দিয়েছে। দুখানা নতুন ব্রিজ উন্নতিদের আসার জন্য, সুবিধার্থের জন্য। সেখানে মানুষ এসে রাত্রে থেকে যেন সুন্দরভাবে সকালে আবার স্নান সেরে পবিত্র মানসিকতায় ধোয়া কাপড় পরে যেন বাবার দর্শন নিতে পারে, তার জন্য একটা ভবন করেছে যার নাম অতিথি নিবাস দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাবার কাছে এতটুকুই প্রার্থনা করলাম, বাবা যেন আশীর্বাদ করে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননী, যিনি বাংলার মানুষের যেভাবে উন্নয়ন করছে এবং বিশেষ করে ময়নাগুড়িতে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে উন্নয়ন করেছেন, কিন্তু ময়নাগুড়ি বিধায়কের তহবিলে আমরা কোনো রকম একটা উন্নয়ন দেখিনি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওনার আশা, ওনার বিশ্বাস, ওনার স্বপ্ন যে ময়নাগুড়ির বিধায়ক এবার উনি পাবেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আশীর্বাদ দিতে আসলাম বাবার কাছে। প্রত্যেকটা মানুষ সমবেত হয়েছে, এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত হবে। আমাদের দলীয় কর্মী, দলীয় যোদ্ধা, সৈনিক বাদ দিয়েও সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে আগামী নির্বাচন, অর্থাৎ আপনারা যেদিন আমাদের 4 তারিখ যে রেজাল্ট ঘোষণা হতে চলছে, সেদিন ময়নাগুড়ি আমরা বিধায়ক পেয়ে যাব, এবং ময়নাগুড়িবাসীর আশীর্বাদ দিয়ে ময়নাগুড়িতে আমরা সার্বিকভাবে উন্নয়ন, ময়নাবাসীর জন্য আমরা প্রচুর উন্নয়ন করতে পারব। পিনাকি শীলের রিপোর্ট। নাগরাকাটা বিধানসভার তৃণমূল প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরে জোর কদমে প্রচারে নেমে পড়লেন সঞ্জয় কুজুর। বুধবার তিনি চালসা সংলগ্ন মহাবাড়ি এলাকায় ভোট প্রচার করেন। মহাবাড়ি এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান সকলকে। বুধবার সঞ্জয় কুজুরকে প্রার্থী ঘোষণার জন্য শুভেচ্ছা জানানো হয়। খাদা পরিয়ে পুষ্পস্তবক প্রদান করে সংবর্ধনা জানান তৃণমূল নেতৃত্ব এবং কর্মীরা। উপস্থিত ছিলেন তৃণমূলের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর অঞ্চল সভাপতি শচীন দার্নাল, প্রকাশ নায়েক, ইগনেস টিগ্গা, বিকাশ ওরাও, নিকেশ মিন্ট সহ আরও অনেকে। সঞ্জয় কুজুর বলেন, তিনি নাগরাকাটার উন্নয়নের জন্য কাজ করতে চান। এদিন প্রচার অভিযানে সঞ্জয় কুজুরের সঙ্গে ছিলেন তৃণমূলের অনেক নেতাকর্মী। তারা সকলে মিলেই মহাবাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন। ধীমান রায়ের রিপোর্ট। ধূপগুড়িতে বিজেপির প্রার্থী নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। শহরের বিভিন্ন অলিতে গলিতে হাতে লেখা পোস্টার লাগানো হয়েছে, যেখানে দাবি ধূপগুড়ির মাটি ও বিজেপি পরিবারের দীর্ঘদিনের কর্মীকেই বিজেপির প্রার্থী করতে হবে। অপরিচিত বা অন্য দল থেকে আসা কোনো প্রার্থী মানা হবে না।
বিজেপির দাবি, দলের নাম বদনাম করার জন্যই তৃণমূল নিজে থেকেই এই সমস্ত পোস্টার সাটিয়েছে। তবে তৃণমূলের দাবি, প্রার্থী নিয়ে নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল চলছে, তাই বিজেপির দলের লোকেই পোস্টার লাগিয়েছে। এদিকে তৃণমূল পুনরায় নির্মল চন্দ্র রায়ের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছে, কিন্তু বিজেপি শিবির এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায়, তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। বিজেপির অন্তরে প্রার্থী নিয়ে অসন্তোষের জেরেই এই পোস্টার, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে কারা এসব পোস্টার লাগিয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আছে যে বিজেপির দলের মানে যে প্রার্থী তাকেই প্রার্থী করতে হবে, বাইরের অন্য দল থেকে আসা কোনো কাউকে প্রার্থী মানবো না, মানে দলের লোককেই প্রার্থী করতে হবে, দলের যে দীর্ঘদিনের সদস্য। মানে কি বলবে এই পোস্টারের বিষয়ে? দেখুন, এটা সম্পূর্ণ বিজেপির একান্তই ব্যক্তিগত ব্যাপার, দলীয় ব্যাপার। যারা পোস্টারিং করেছে তারা হয়তো তৃণমূল থেকে করতে পারে, একটা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বিজেপিকে হারানোর একটা চক্রান্ত হতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করবে, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সৈনিক তার সঙ্গে থাকবে এবং তাকে লক্ষ্য করেই এবং পদ্মফুলকে সামনে নিয়ে এগোবে এবং ভারতীয় জনতা পার্টি যাকেই প্রার্থী করুক না কেন সেই বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করবে। আপনাদের এই দেখুন, আমাদের দলের মধ্যে প্রথমত কোনো কোন্দল নেই। ভারতীয় জনতা পার্টিতে এরকম কোনো কিছু হয় না। আর যদি প্রার্থীর বিষয়টা বলুন, তৃণমূল তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য লড়াই করছে। ভারতীয় জনতা পার্টি যে 4টা রাজ্যের নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা রাজ্যের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। তাই ভারতীয় জনতা পার্টির কাছে সেই প্রার্থীর তালিকাটা 1 2 বা 294 জনের নয়, সেখানে কয়েক হাজার প্রার্থীর তালিকা। তাই ভারতীয় জনতা পার্টি সেক্ষেত্রে সময় লাগারই বিষয়। আর 144 জনের প্রার্থীর তালিকা অলরেডি দল ঘোষণা করেছে, যে কজন বাকি আছে সে কজন খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে। কি মনে করছেন কারা লাগাতে পারে এই পোস্টার? এগুলো তৃণমূলের চক্রান্ত, তাছাড়া কিছু না। আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো কর্মী বা কোনো সৈনিকের মধ্যে এরকম কোনো মানসিকতা নেই এবং আমাদের দলের মধ্যেও এরকম কোনো ব্যাপার নেই। লেখা রয়েছে যে বিজেপির সক্রিয় কর্মী এবং ধূপগুড়ির মাটির কর্মী বা নেতাকে বিজেপি প্রার্থী করা হোক। এখনো পর্যন্ত বিজেপির তরফে প্রার্থী ঘোষণা করা হয়নি। কি মনে করছেন? তাতে কোন্দল দেখা যাচ্ছে। দেখুন, প্রথম কথা বলবো, এটা তো তাদের অভ্যন্তরীণ ব্যাপার, দলীয় ব্যাপার, সেখানে আমার মন্তব্য না করাই ভালো। এবং আমরা যেটা ভাবছি যে সেটা মানে ধুপগুড়ি প্রার্থী হোক, বহিরাগতই হোক, আমাদের সেটা দেখার নেই। যে প্রার্থী হোক না কেন, যদি স্বয়ং নরেন্দ্র মোদীজিও এখানে প্রধানমন্ত্রী প্রার্থী হন, তবুও আমাদের লড়তে হবে, আমরা এটাই জানি। তাই সেই জন্য আমরা প্রস্তুত। প্রার্থী ঘোষণার আগেই এরকম পোস্টার পড়া কতটা মাইলেজ দেবে আপনাকে? না, আমরা লড়াইটাই জানি। হ্যাঁ, এটা কতখানি মাইলেজ দেবে সেদিকে আমরা যাচ্ছি না। হ্যাঁ, আমরা জানি আমরা লড়াইতে এসেছি, আমাদের প্রতিপক্ষের সাথে আমাদের লড়াই করতে হবে। প্রতিপক্ষ এলোমেলো না সংগঠিত সেটা আমাদের দেখেন নেই। এখনো বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি, বিজেপি পার্টি অফিস ফাঁকা, কর্মীদের সেরকম সক্রিয়তা নজরে আসছে না। আপনি প্রচারে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন, কতটা এগিয়ে রাখবেন নিজেকে? না, আমরা বিপক্ষ ওরা প্রচারে নামলো কি সেদিক দিয়ে আমরা তাকাচ্ছি না। আমরা আমাদের কাছে গীতায় একটা বলা হয়েছে, কর্মণ্যে অধিকার আসতে মহাফলেষু কদাচন, কাজ করে যাও, ফলের আশা করো না। আমরা ওই গীতার সেই বাণীকে সামনে রেখে আমি এবং আমাদের যে দলীয় যারা কর্মীরা রয়েছেন আমরা নেমে পড়েছি কাজে, কর্মটা করে যাই, আর ফল নিশ্চয়ই ভালো হবে। বিজেপি তৃণমূলের অত হয়নি যে ওইরকম পোস্টার দেবে আর কি, আকাল পড়েনি তৃণমূলের ওরকম। তৃণমূলের টাইমও নেই না। ধীমান রায়ের রিপোর্ট। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর জলপাইগুড়ি জাতীয় সড়কে নাকা তল্লাশি অভিযান শুরু করল পুলিশ। দূরপাল্লার গাড়ি থামিয়ে চলে তল্লাশি। তিস্তা সেতু সংলগ্ন ডুয়ার্সগামী সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি অভিযান চালান পুলিশ কর্মীরা। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে জেলার প্রত্যেকটি বিধানসভার গুরুত্বপূর্ণ যাওয়া আসার পথে এই নাকা তল্লাশি অভিযান চালানো হয় বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের এই অভিযানের উদ্দেশ্য ভোটের আগে যাতে কোনো রকমের অবৈধ কার্যকলাপ না হয় তা নিশ্চিত করা। পুলিশ সূত্রে খবর, এই অভিযানে গাড়ির যাত্রী মালপত্র তল্লাশি করা হচ্ছে। এছাড়াও গাড়ির নম্বর প্লেট, ড্রাইভারের লাইসেন্স, রেজিস্ট্রেশন পেপার সহ অন্যান্য নথিপত্র যাচাই করা হচ্ছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এদিকে পুলিশের এই অভিযানের জেরে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যানবাহন চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করল রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী এবং শিক্ষকদের যৌথ মঞ্চ। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল হয়। দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে এই কর্মসূচি ঘিরে শহরে প্রতিবাদের সুর স্পষ্ট।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ প্রদান, ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন, শূন্যপদ পূরণ, অস্থায়ী শিক্ষক এবং কর্মচারীদের দ্রুত নিয়মিতকরণের দাবিতেই এই আন্দোলন। পাশাপাশি প্রতারণা ও বিভাজনমূলক নির্দেশিকার বিরুদ্ধেও সরব হন আন্দোলনকারীরা। বুধবার সন্ধ্যাবেলায় জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় থেকেই মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে বিপুল সংখ্যক শিক্ষক, কর্মচারী, শ্রমিকের উপস্থিতি লক্ষণীয়, যা কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। যৌথ মঞ্চের দাবি, ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ। এই বিক্ষোভের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই মূল উদ্দেশ্য। আপনারা দেখেছেন যে আমাদের দীর্ঘ লড়াইয়ের পর 13 তারিখের যে সফল ধর্মঘট, যে ধর্মঘটে সর্বস্তরের শ্রমিক, কর্মচারী, শিক্ষকরা যেভাবে সামিল হয়েছিলেন, সেই লড়াইয়ে রাজ্য সরকার ভীত হয়ে তারা বাধ্য হন নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টা আগে তিনি হচ্ছেন যে ডিএ ঘোষণা করতে বাধ্য হন। আমরা কিন্তু এই ঘোষণার পড়ার পরেও যেটা দেখি সেটা হচ্ছে যখন সার্কুলার বেরোয়, সার্কুলারে বিভিন্ন ধরনের ডিসক্রিপেন্সি লক্ষ্য করি। কর্মচারী শিক্ষকদের মধ্যে একটা দূরত্ব তৈরি করবার জন্য বিভাজন তৈরি করার চেষ্টা হয় এবং যা ঘোষণা করা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের যে রায় ডিএ দেওয়ার ক্ষেত্রে সেই রায়ের পরিপন্থী, রায়কে মান্যতা দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকারকে সঠিক সার্কুলার প্রণয়ন করতে হবে, সঠিক সার্কুলার জারি করতে হবে। এই দাবিতেই আজকে আমাদের মিছিল। লড়াই করে আমরা যে জিনিস অধিকার করেছি কোর্টের মাধ্যমে লড়াইয়ের মধ্য দিয়ে সেটার মান্যতা দিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সঠিক সার্কুলার জারি করে আমাদের যে বকেয়া যে ডিএর যে এরিয়ার, সেই এরিয়ার দ্রুত প্রদান করতে হবে। 7 দিনের মধ্যেই সঠিক সার্কুলার জারি করতে হবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। এই দাবিতেই আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের মিছিল হচ্ছে। জলপাইগুড়ি শহরেও শ্রমিক, কর্মচারী, শিক্ষকদের যৌথ মঞ্চের মিছিল আমরা সংগঠিত করব। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া এলাকায় মানবিকতার এক উজ্জ্বল নজির করল কোতোয়ালি থানার পুলিশ। কয়েকদিন ধরে একটি বাড়ি থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হয় এলাকাবাসীর। একাকী বসবাসকারী অসুস্থ এক মহিলার খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন প্রতিবেশীরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা দ্রুত খবর দেন কোতোয়ালি থানায়। খবর পেয়ে বিন্দুমাত্র দেরি না করে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ কর্মীরা। বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে অসুস্থ অবস্থায় মহিলাকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়, চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়। শুধু উদ্ধার করাই নয়, মহিলার চিকিৎসার দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন পুলিশ কর্মীরা। এই ঘটনায় পুলিশের মানবিক ভূমিকা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সময় মতো পুলিশ না এলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। এখানে ঝুমা বলে একটা মেয়ে থাকে, অবিবাহিত। ও পাড়ায় কারোর সাথে সেভাবে মেশতেছে না, একা একাই থাকে। তো আমরা 3-4-5 দিন ধরে দেখছি ওর কোনো সারা শব্দ নেই। তো আমরা সবাই মিলে আলোচনা করছি কী হলো, মেয়েটার কী হলো। তো আজকে ওর শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে ডিভিশন এসছে, এসে নিয়ে আমাদেরকে বললো। আমরাও বললাম হ্যাঁ আমরাও চিন্তিত সবাই খুব। পরে আমাদের পাড়ার খোকন দোকান যে খোকন মামা খবর টবর দিল। পরে ওনাদের সবার সহযোগিতায় আমাদের ওয়েলফেয়ারে অ্যাম্বুলেন্স আসলো, পুলিশরা আসলো, পুলিশ প্রশাসন আসলো। এখন ঝুমাকে তো চিকিৎসা করানোর জন্য বুঝে নিয়ে গেল, দেখা যাক কী হয়। আমরা সবাই চাচ্ছি ও যেন সুস্থ হয়ে বাড়িতে আসে। একটা ঘটনা এরকম বন্ধ ছিল। হ্যাঁ, ঘর এরকমই বন্ধ। আমার চাবি বোধহয় পাশের বাড়িতে দেওয়া ছিল, তারপরে সেখান থেকে আমরা চাবি নিয়ে আমরা তালাটা খুলে দাদারা। কি অবস্থা ছিল ভেতরে? কি অবস্থা ছিল ভেতরে? তো আমি ঢুকিনি, বাইরের থেকে যা শুনলাম আর কি, ভেতরে একদম নোংরা হয়ে আছে, সাংঘাতিক অবস্থা। ওই রকমই থাকে সব সময়। এরকম আমরা কোতোয়ালি থানা থেকে এরকম খবর গেছিলো, সেই খবর সূত্রে এখানে আসা। এখানে এসেই ওনাকে রেস্কিউ করে হসপিটালে পাঠানো হলো ওনার আত্মীয় স্বজনদের মাধ্যমে। কী অবস্থা ছিল? উনি একদম ঘরে বন্দি অবস্থায় ছিল। আমরা খুলতে যাচ্ছিল না, জোর করে একটু ঘরটা খোলা হলো। খোলে ভিতরে গিয়ে দেখি একদম এমন একটা পরিস্থিতিতে উনি আছেন, মানে অনেক দিন থেকে হয়তো না খেয়ে আছেন, একটু সাইকো টাইপ এরকম লাগছিল কথাবার্তা। হাসপাতালে পাঠালেন? হ্যাঁ, ওনার আত্মীয় স্বজনের মাধ্যমে, স্থানীয় এখানকার যিনি আছেন ওনাদের সহায়তায় ওনাকে হাসপাতালে পাঠানো হয়। পিনাকি শীলের রিপোর্ট।
জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত দাসপাড়া নাথুয়াচরে 3 দিনব্যাপী মতুয়া ধর্ম মহামেলা 2026 অনুষ্ঠিত হতে চলেছে। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষে এই ধর্মীয় ও সাংস্কৃতিক মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী 1 এবং 2 ও 3 এপ্রিল। মহামেলায় থাকছে নানা ধর্মীয় অনুষ্ঠান আর আকর্ষণীয় আয়োজন। বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে মহাবারুণী স্নান ও পুজো, নাম সংকীর্তন, লীলা কীর্তন, বাউল গান, কবি গান, ধর্মীয় আলোচনা এবং ভক্তদের মিলন মেলা। পাশাপাশি প্রতিদিনই ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়। ভক্তদের জন্য অন্ন সেবার আয়োজনও করা হয়েছে। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ তীর্থধাম কমিটির উদ্যোগে আয়োজিত এই মহামেলায় সকল ধর্মপ্রাণ মানুষ এবং ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করা হয়েছে। আয়োজকদের মতে সকলের অংশগ্রহণেই এই মহামেলা আরও সফল ও সার্থক হয়ে উঠবে। সর্বপ্রথম শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ তীর্থধামের পক্ষ থেকে সকল পশ্চিমবঙ্গ তথা সকল বিশ্বের সাধু গোসাই পাগল মতুয়া ভক্তবৃন্দ ও নির্বিশেষে সকল জনজাতিকে জানাই শতকোটি প্রণাম। জয় হরি বল। আজ এই তীর্থধামে হরিচাঁদ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 225তম জন্ম আবির্ভাবে উদযাপন ও পূজা ও কামনা সাগরে পুণ্য স্নান অনুষ্ঠিত হলো। প্রতি বছরের ন্যায় এই পূর্ণ আবির্ভাব তিথি অনুযায়ী প্রতি বছর নিয়ে এই বছরও এক বিরাট সুবিশাল মতুয়া ধর্ম মহামেলা অনুষ্ঠিত হতে চলেছে এখানে আগামী এপ্রিল মাসের 1, 2, 3 তারিখে ও বাংলায় চৈত্র মাসের 17, 18, 19 তারিখে। এই জায়গাটা মেলাটা হবে নাকি? হ্যাঁ, এই জায়গায় মেলাটা হবে। কোথায় আসতে হবে এই জায়গাটা? এই জায়গাটায় আপনাদের আসতে হলে এটা হচ্ছে আমাদের দাসপাড়া নাথুয়াচর, ঠিক বোদাগঞ্জের নিচে, বারোপাটি অঞ্চল, জলপাইগুড়ি। মেলা তাহলে আমাদের হচ্ছে এপ্রিল মাসের 1, 2, 3 তারিখে ও বাংলায় হচ্ছে চৈত্র মাসের 17, 18, 19। আর এই 3 দিন ব্যাপী মেলা হবে। এই মেলায় বিভিন্ন 3 দিন ব্যাপী যেমন লীলা কীর্তন, বাউল গান, কবি গান, ধর্মীয় আলোচনা সহ প্রসাদ বিতরণ এই অনুষ্ঠানগুলো হবে। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি ডেঙ্গুয়াছাড় চা বাগান বসন্তের রঙে সেজে উঠেছে। সবুজ চা বাগানের ফাঁকে ফাঁকে এখনো দেখা মিলছে রঙিন ময়ূরের। কখনো পেখম মেলে নাচছে, আবার কখনো ডানা মেলে গাছের ডালে বসে আছে তারা। এই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত চা বাগানের শ্রমিকরা। শ্রমিকদের কথায় সারাদিনের কঠোর পরিশ্রমের মাঝে ময়ূরদের এমন উপস্থিতি তাদের মনে আলাদা আনন্দ এনে দেয়। কাজের ফাঁকে একটু থেমে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করেন সবাই। স্থানীয়দের মতে গত কয়েক বছর ধরে বাগানে ময়ূরের আনাগোনা বেড়েছে, ফলে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই দৃশ্য দেখতে আসছেন। বসন্তের সবুজ চা বাগানের মাঝে ময়ূরের রঙিন নাচ যেন প্রকৃতির অনন্য উপহার। এই দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। চা বাগানের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছে ময়ূরদের এই উপস্থিতি। ডেঙ্গুয়াছাড় চা বাগানের এই সৌন্দর্য দেখতে ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরাও। প্রকৃতির এই অনন্য সৃষ্টি দেখে সবাই নিজেদের সৌভাগ্যবান বলেই মনে করছেন। এটা ডেঙ্গুয়াছাড় চা বাগান। এখানে তো ঘুরলে চা বাগানের মাঝখান দিয়ে ময়ূর হেঁটে বেড়ায়। এই একটু আগে দেখলাম একটা গাছের উপরে বসেছিল ময়ূর, ঘুরছিলাম আর ওইখানে দাঁড়ালাম, ওখান দিয়ে একটা ময়ূর তলা দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, এই দেখলাম। মানে দৃশ্য কেমন চা বাগানে এসে? দারুণ, চারিদিকে শুধু সবুজ, যতদূর দেখানো যায়, মাঝখানে গাছ, আমরা যা বয়ে পড়েছি সেরকম লাগে দেখতে, অসাধারণ। মানে বসন্তের মধ্যে ময়ূরের দেখা। হ্যাঁ, তার মাঝে একটা মাঝখানে তো একটা ময়ূর নাচছিল পেখম তুলে, ওটা আরও দারুণ। প্রথম ছিল না, তারপরে ময়ূর আসলো, অনেক ভালো লাগে ময়ূর আমাদের। কি রোজ দিন দেখা যায়? আর প্রত্যেক দিন দেখা যায় ময়ূর। কি করে তারা? তারাই যে মানে এখানে আসলে আমাদের আসলো বাগানে শোভা হয়, অনেক বাগানে থাকে না, তো আমাদের ভাগ্যবান আমাদের বাগানে থাকে। আপনারা তাদের ডিস্টার্ব বা চাপাতি তুলতে তুলতে দেখতে পান? হ্যাঁ, চাপাতি দেখতে পাই আমরা। স্নান করে কোথায় এগুলা? স্নান করে কিভাবে? স্নান তো এখন ওই পাইপে জল করে। পাইপের জলে চান করে? পাইপের জল চান করে না, এটা চান করে পাইপের জল চান করে এখানে বাগানে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক, জেলা সভানেত্রীর পাল্টা অভিযোগ। শহরের ভোটারদের মন জয় করতে শহর দিয়েই প্রচার শুরু করেছেন কৃষ্ণ দাস। জল্পেশ মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু করলেন ময়নাগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভোটে নির্ঘণ্ট ঘোষণার পর জলপাইগুড়ি জাতীয় সড়কের নাকা তল্লাশি অভিযান শুরু পুলিশের। বসন্তের রঙে সেজে উঠেছে জলপাইগুড়ির টেঙ্গুয়াঝাড় চা বাগান। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।